ঢাকা ইউনিভার্সিটিতে 40টা ফ্যাকাল্টি আছে। এক ফ্যাকাল্টির ছেলেরা এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, এমন এক শিক্ষার্থী আরেক ফ্যাকাল্টিতে কি পড়ানো হয় সেটাই জানে না। সায়েন্সের ছেলেরা আর্টসের পড়াশোনা নিয়ে গর্ববোধ করে না, আর্টসের ছেলেরা সায়েন্স নিয়ে মারামারি করে না। হতেই পারে আমার 5 ভাই হলে আমি হয়তোবা আলেম হব, আরেক ভাই ডাক্তার হবে, ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, দেশটা চলবে সকলে মিলেই চালাবে, একে অন্যের প্রয়োজন আছে। কিন্তু আফসোস হচ্ছে সেটা ইসলামের নামে হোক আর অনিসলামের নামে হোক, অনেক ডাক্তার আমরা এমন দেখি, অনেক ইঞ্জিনিয়ার আমরা অনেক এমন দেখি, অনেক আবার আইনজীবীদের আমরা এমন দেখি কথা বলতে বলতে ইসলামের সীমানা পার হয়ে কুফর এবং শিরকের সীমানায় চলে যায়। আমরা অনেক সময় চুপ করি, আমরা মনে করি প্রতিবাদ করে নারাজ হবে, আমার কথা তার দলের বিরুদ্ধে চলে যাবে, আমার কথা নেতার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু একটা সময় আর পারি না, থামতে পারি না। কেননা কোন নেতা যখন কোরআন সুন্নাহকে বিকৃত করে তার অনুসারীরা সেদিকে চলে যায়। কেউ যদি ভণ্ড পীর হয়ে, ভণ্ড আলেম হয়ে, দরবারি আলেম হয়ে কোরআন সুন্নাহ বিকৃত করে তার অনুসারীরা সেদিকে ধাবিত হয়। ফলে হয় কি, এই ভণ্ড এবং নষ্ট ভ্রান্ত শ্রেণীর সংখ্যা বাড়তে থাকে। আমি আলেম হয়ে, আমি দ্বীনের খতিব হয়ে, বক্তা হয়ে চুপ করতে পারি না। আমাদের কাজ হচ্ছে বুঝিয়ে দেওয়া, আমাদের কাজ হচ্ছে বলে দেওয়া। পরিষ্কার বলি, গত 16 বছর আমাদের কোনো অপরাধ ছিল না। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বক্তৃতা করেছেন, জেলখানায় ছিলেন, তার একটা হাত ভাঙা ছিল, বাথরুমে ঠিক মতো যেতে পারতেন না, হাসপাতালে কাটিয়েছেন, কোনো অপরাধ ছিল না। মামুনুল হক সাহেব আসতেছে, অপরাধ ছিল না। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা এটা বলেছি কোরআনকে বিকৃত করা যাবে না। 11 সালে যখন ফ্যাসিবাদীরা শিক্ষা নীতির নামে জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানাবার ষড়যন্ত্র করেছে, আমরা চুপ করে বসে থাকতে পারিনি। শিক্ষা নীতির নামে যখন নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, আমরা চুপ করতে পারিনি। মূর্তি প্রতিষ্ঠার নামে যখন ঢাকা মসজিদের শহরকে মূর্তির শহর বানাবার চেষ্টা করেছে, আমরা চুপ করে বসে থাকতে পারিনি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসতে চায়, বড় চেয়ারে বসতে চায়, সতর্ক করে দিচ্ছে, পরিষ্কার বলছি, রাজনীতি করো, দেশের সেবা করো, কোরআন সুন্নাহ নিয়ে বিকৃত বক্তব্য দিতে পারবে না। তাহলে 16 বছর চুপ করে থাকতে পারিনি, আগামীতেও চুপ করে থাকতে পারবে না। তোমরা আমাদের ভাই, ইতিমধ্যে তোমাদের অনেক রাজনৈতিক শীর্ষ নেতাদের মুখ থেকে এমন শব্দ বের হয়েছে, আমার ওই দলের নেতা কর্মীদের ঈমান নিয়ে ভয় হয়, কারণ তারা তো সেই নেতাকে মহব্বত করে। তাহলে সেই নেতাকে সতর্ক হতে হবে। প্রয়োজনে প্রত্যেকটা রাজনৈতিক দল তার দলে দেশের শীর্ষ আলেমদের পরামর্শক হিসেবে রাখবেন, মাঝে মধ্যে পরামর্শ নেবেন। কেন? যে রাষ্ট্র চালান উনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামতে ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেন। যিনি রাষ্ট্র চালান চিকিৎসা বিজ্ঞান উন্নত করবার জন্য ডাক্তারদের পরামর্শ নেন। নানান প্রযুক্তির ক্ষেত্রে আমরা সেই সাবজেক্টে দার্শনিক পণ্ডিতদের পরামর্শ নেই। তাহলে জন্মসূত্রে ইসলাম জানা যায় না, ইসলাম নিয়ে পড়াশোনা করা লাগে। আমি নিজের একটা ঘটনা বলি। 11তে আমি প্রথমবার যখন সরকারি মেহমান হই, আমাকে এক পুলিশ অফিসার বলে, এখন জেল খাটেন, কেন আন্দোলন করছেন? আমি বললাম, ভাই আপনি দেখলেন না এই নারী নীতিমালায় কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক 32টা ধারা আছে। তাই ইসলাম শুধু আপনি বুঝেন, প্রধানমন্ত্রী বুঝে না। কে বুঝাবে তারে? কে কতটুকু ইসলাম বুঝে? আমি তারা বললাম, ভাই আপনার প্রধানমন্ত্রী তো বড় ডাক্তার। তখনও সে বুঝে নেই আমি কি বলতে চাই। বললাম, উনি তো বড় ইঞ্জিনিয়ার। না না হুজুর, ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই না। আমি বললাম, কি নাসার বিজ্ঞানী? বলে তাও না, উনি এসব পড়াশোনা করে দেয়। পড়াশোনা না করলে জানা যায় না? কয় না, তাহলে কি কোরআন সুন্নাহ পড়ছে, ইসলাম কেমনে জানলো?
আমাদের ঢাকার দক্ষিণের মেয়র একদিন আলেমদের বিরুদ্ধে বক্তৃতা করতেছে, করতে করতে বলতেছে আমিও আলেম। এগুলা টেলিভিশন মিডিয়াতে আসছে। কেন? তো আমিও এই আলিফ বা তাসা পড়েছি। আমি পরের জন্য মসজিদে গেলাম, গিয়ে মুসল্লিদের বললাম আমিও উকিল ব্যারিস্টার। মুসল্লিরা তো অবাক, বড় বড় চোখ করে তাকায় আছে। হুজুর বলে কি 12 বছর নামাজ পড়ি, উনি আবার উকিল ব্যারিস্টার কবে হলেন? আমি বললাম কেন? আপনাদের মেয়র যদি আলিফ বা তাসা পড়ে আলেম হতে পারে, তা আমিও তো ছোটবেলায় ABCD পড়েছি। রাজনীতিবিদদের সঙ্গে আমাদের দূরত্ব নাই। এক এক আলেমকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছেন, 2-4-10টা MP কে আল্লাহ এত মর্যাদা দেন নাই। MP হওয়া, সরকারি পদ দখল করা, এগুলো আমাদের উদ্দেশ্য না, এগুলোকে আমরা মূল্য দেই না। তবে আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন সংগ্রামের একটা উদ্দেশ্য তো আছেই। আমরা মনে করি ইসলাম ছাড়া মুসলমানদের উন্নতি অগ্রগতি কোনোদিন হবে না। মুতল্লি সাহেব আছেন, ওনার ব্যয়ও পাশে আছেন, আমার কোনো কথার সঙ্গে হয়তো বা একমত হবেন না। তবে দেশ এবং ইসলাম রক্ষার দুর্গ এই প্রতিষ্ঠানগুলো। আমরা যদি ইসলামকে ধরে না রাখতে পারি, এই দেশকে ধরে রাখতে পারবো না। দেশটা পেয়েছি ইসলামের জন্য। 47-এ দেশ ভাগ হয়েছে। বাংলাদেশ একটা এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের সঙ্গে মিলে একটা রাষ্ট্র হয়েছে। কেন? এই দুই রাষ্ট্রের মধ্যে দূরত্ব তো 2000 কিলোমিটার, কোনো স্থলপথ নাই। তাদের ভাষা ভিন্ন, আমাদের ভাষা ভিন্ন, ভৌগোলিক সীমানার দূরত্ব অনেক। এমন দুইটা অংশ একটা কেন হয়েছে? মুসলিম রাজনীতিবিদরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড চেয়েছেন, যাতে সেখানে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করা যায়। তারা যা চেয়েছেন সেটা সঠিক ছিল। কেননা আজকে 30 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও ভারতের নানা জায়গায় মুসলিমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না। আমি ক্যালকাটায় গিয়ে বাবরি মসজিদ শহীদ করার আগে ক্যালকাটায় প্রোগ্রামে গিয়ে দেখি মসজিদের অর্ধেকটা ভেঙে মন্দির বানিয়ে রেখেছে। 54 বছরের বাংলাদেশে এমন একটা ঘটনা দেখাতে পারবে না যে মুসলিমরা কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। আর 400 বছরের মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করেই দিয়েছে, রাম মন্দির বানিয়েছে। কর্ণাটক সহ অনেক প্রদেশে এমন আছে গরু জবাই করবে 9 বছরের জেল। পত্রিকা তালাশ করে দেখেন, মাইকে উঁচু করে আওয়াজ দিয়ে আজান দেওয়া যায় না। আমাদের মুসলিম মনীষী, মুসলিম রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম তখনই চিন্তা করেছিলেন যে স্বাধীন একটা রাষ্ট্র না হলে পেয়েছে ইসলামের জন্য ছাত্র জনতা, যুবকেরা। আর এই দেশ রক্ষা করতে হলে ইসলাম ধরে রাখতে হবে। আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্র চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করে রেখেছে, কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে। ওরা কারো শ্বশুর বাড়ি হতে পারে, কারো উপরে ওদের দান দক্ষিণা থাকতে পারে, কিন্তু কাঁটাতারের বেড়া দিয়েছে যাতে করে আমার বোন ফেলানিদের লাশ সেখানে ঝুলে থাকে। একজন হাদিকে তারা বরদাস্ত করতে পারলো না, একজন ওসমান হাদিকে তারা বরদাস্ত করতে পারলো না। শুটার প্রেরণ করে হাদিকে শহীদ করার ষড়যন্ত্র তারা করেছে। আল্লাহ ভালো জানে শেষ পর্যন্ত হাদির কি হয়। একজন হাদিকে তারা বরদাস্ত করতে পারে নাই। তাহলে তাদের আগ্রাসন থেকে আমরা কি করে মুক্ত থাকব? আমি যুব সমাজকে বলি, রাজনীতিবিদদের বলি, আমি বলি সাধারণ মুসলমানদেরকে, দেশ যদি রক্ষা করতে চান, আপনাদের রাজনীতিবিদদের চিন্তায় দেশ রক্ষা হবে না। কেন জানেন? আপনি লড়াই কি করে করবেন? ওদের হাতে অ্যাটম পাওয়ার আছে, ওদের হাতে মিসাইল আছে। আর আমরা বাংলাদেশ, বন্ধুহীন একটা বাংলাদেশ। ওদের সম্পর্ক ইসরায়েল ইহুদিদের সঙ্গে, যাদের হাতে পৃথিবীর সবচাইতে কঠিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা কি করে এই রাষ্ট্র রক্ষা করব? আমরা কি করে তাদের সঙ্গে লড়াই করব? আমরা সংখ্যায় 17 কোটি আর তারা সংখ্যায় 150 কোটি। আমরা কি করে তাদের সঙ্গে লড়াই করব? আমাদের সোলজার কয়জন আর তাদের সোলজার কয়জন? কিন্তু একটা পাওয়ার, একটা শক্তি আছে। এটা মাদ্রাসার ছাত্র তারা যেমন জানে, সাধারণ মুসলমানদেরকে জানতে হবে।
এই মূল নীতি আমাদের মাথায় থাকতে হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম বিজয়ী হয়, ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম কোনোদিন পরাজিত হবে না। যেদিন ইসলাম থাকবে না, পৃথিবী থাকবে না। এই বক্তব্য কোনো গাল মন্দ নয়, এই বক্তব্য কোনো কিচ্ছা কাহিনী নয়, এই বক্তব্য কোনো গল্প নয়। ১৫০০ বছর ধরে এর প্রমাণ আছে। ঠিক বদর থেকে নিয়ে শুরু করে খায়বর পর্যন্ত যে যখন ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, যে যখন মুসলিম হয়ে দাঁড়িয়েছে, রোমানদের সঙ্গে যুদ্ধে ২০,০০০ মুসলমান, ৩০,০০০ মুসলমান ২ লক্ষের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। ছাড়ো ওসব কথা। এই ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে একজন ১৭ বছরের যুবক, যার নাম মোহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয় করেছে, রাজা তাহিরকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করে সর্বপ্রথম ভারতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এটাই আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয় হয়, পরাজিত হয় না। ইসলাম যদি ধরতে পারো, ইসলাম যদি মানতে পারো, ইসলাম যদি প্র্যাকটিস করো, পুরোপুরি ঘোষণা দিয়ে দিচ্ছে এই জাতির সাথে, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি, নাসারা যারাই তোমাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, আল্লাহর কসম টিকতে পারেনি, টিকতে পারবে না, পারবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার।